সকাল সকাল মালদা মেডিকেল কলেজে সিবিআই গ্রেপ্তার হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার। আবারও সিবিআই হানা মালদহে। এবার মালদহ মেডিকেল কলেজ ব্যাপক আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার তথা ওয়ার্ড মাস্টার অভিজিৎ দাসকে গ্রেপ্তার করা হলো। পুরনো একটি দুর্নীতি মামলায় সিবিআই তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত 4 মাস আগে আলিপুরদুয়ার সরকারি হাসপাতাল থেকে বদলি হয়ে মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার হিসেবে যোগদান করেন অভিজিৎ দাস। এর আগে সাগর দত্ত মেডিকেল কলেজে, বরানগর স্টেট জেনারেল হাসপাতালে বিভিন্ন সময় কর্মরত ছিলেন অভিজিৎ দাস। বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে মোটা টাকার আর্থিক দুর্নীতিতে বিগত দিনে গ্রেপ্তার হয়েছিলেন অভিজিৎ দাস। কলকাতার আলিপুরেই মূলত আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছিল অভিজিৎ দাস। পরবর্তীতে জামিন পেলেও মামলা চলতে থাকে। এরপর অভিজিৎ দাসের বিরুদ্ধে একাধিকবার আদালতে হাজির না হওয়ায় সমন জারি হয়। পরবর্তীতে সিবিআই এর পক্ষ থেকে অভিজিৎ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এসআই পদমর্যাদার একজন সিবিআই আধিকারিক সহ মোট 3 জন এদিন মালদা মেডিকেল কলেজে এসে সহকারী অধ্যক্ষের সাথে কথা বলে অভিজিৎ দাসকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানায় নিয়ে যায়। পরে সিবিআই কর্তারা সেখান থেকেই পুলিশের সহযোগিতায় মালদা আদালতের ট্রানজিট রিমান্ডের মাধ্যমে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মালদা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাক্তার প্রসেনজিৎ কুমার বর জানিয়েছেন, একটি পুরনো মামলায় মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজারকে গ্রেপ্তার করেছে সিবিআই কর্তারা। যতটুকু জেনেছি তার বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে। আদালতের সমন থাকা সত্ত্বেও হাজিরা দেননি। এই কারণেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তার করা হয়। যেটা খবর পেলাম, সিবিআই পক্ষ থেকে একজন এসেছিলেন, এএসআই পোস্টের একজন সাব ইন্সপেক্টর কলকাতা থেকে। উনি ওনাকে অ্যারেস্ট করেছেন, নন বেলেবল সেকশনে অ্যারেস্ট করেছেন। কি অভিযোগ ছিল? অভিযোগ কি ছিল সেটা বলতে পারবো না, কিন্তু ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, সেই অনুযায়ী ওনার অ্যারেস্ট করেছে। সিবিআই টিম এসে আপনার সাথে যোগাযোগ করে? হ্যাঁ, এসে আমার সাথে কথা বলেছে। পরে কি জানান তারা তারা আপনার সাথে কি মানে কি কথা হয়েছে বা কি আপনাকে ওয়ারেন্ট? ভার্বালি যেটা ওনাদের কাছে শুনলাম, সেটা কোনো একটা কেসের ওয়ারেন্ট ছিল, সামন ছিল, তিনি অ্যাটেন্ড করেননি, 2-3 বার মানে অ্যাটেন্ড করেননি, তার জন্য ওয়ারেন্ট হয়েছে। যাকে অ্যারেস্ট করেছে তিনি তার নাম কি এবং তিনি কোন দায়িত্ব ছিলেন? অভিজিৎ দাস, ইনি ফেসিলিটি ম্যানেজারের পোস্টে ছিলেন। কোন অভিযোগ সেটা কি স্পষ্ট করা হয়েছে? তো সিবিআই যিনি এসেছিলেন তিনি তো বললেন যেটা ওনার নামে ভার্বালি যেটা বললেন, ওনার নামে সামন ছিল, সামন অ্যাটেন্ড করেনি, তার জন্যই এবং তার একটা কোর্টে ওয়ারেন্ট পেপার ছিল ওনার নামে। ওনার কোথায় কোথায় কেস আছে এবং কোন আদালতে কেস চলছে এবং কেস নাম্বার কি কিছু জানিয়েছেন? একটা কেসের নাম্বারের একটা রেফারেন্স দিয়েছেন, সেটা সম্ভবত কলকাতা আলিপুরে। আলিপুরে কত কেস নাম্বার কি স্যার? কত ডিটেলস আমি বলতে চাচ্ছি না। আর আলিপুরের কি ওখান থেকে সমন পাঠানো হয়েছিল, তার জন্য তিনি অনুপস্থিত ছিলেন, তার মানে ওকে নোটিশ করা কত ডিটেলস আমি জানি না। ওনার ভার্বাল যেটা কথা সে মনে হলো যে সমন উনি অ্যাটেন্ড করেননি বা হয়তো পাননি, কোনো কিছু একটা সমস্যা হয়েছিল। সমন না অ্যাটেন্ড করার জন্যই মোস্ট লাইকলি ওনাকে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, সে নিজে অ্যারেস্ট করেছে। মালদা মেডিকেল কলেজে কতদিন আগে জয়েন করেছেন? মাস 4 আগে জয়েন। আগে কোথায় ছিলেন? এর আগে সম্ভবত আলিপুরদুয়ারে দিয়েছে। আলিপুরদুয়ার, কলকাতা। নর্থ। কতজনের টিম এসেছিল স্যার? আমার সাথে দেখা হয়েছিল একজন, বাকি আর 2-একজনের মতো ওদিকে ছিল। কোনো আর্থিক দুর্নীতি কিছু সেটা জানি না, মেডিকেল কলেজ রিলেটেড কিছু? সেটা বলতে পারবো না। ওনার কি আগেও কোনো এলিগেন্স ছিল? না, আমার কাছে এইটাই প্রথম।